আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে লাউ রান্না করলাম। এভাবে লাউটা রান্না করে দেখবেন যে মাছ মাংস দিয়ে রান্না করলে যে মজা হয় তার চেয়ে অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। আমি কিন্তু লাউ আনলে এভাবেই রান্না করি। বেশিরভাগ সময় আমি বড় যদি লাউটা হয় তাহলে অর্ধেকটা মাছ দিয়ে রান্না করি আর অর্ধেকটা ডিম দিয়ে এভাবে রান্না করার জন্য আমি রেখে দেই, পরে রান্না করি। আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে একদিন রান্নাটা করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। বাচ্চারাও কিন্তু চেটে পুটে এভাবে রান্না করলে লাউ সবজি খেয়ে ফেলবে। এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, সাথে হচ্ছে লাল কাঁচামরিচ লাল আর সবুজ দুইটা মিক্সড করে ব্লেন্ড করে দিছি। আর হচ্ছে ধনে গুঁড়া, ধনে বলতে সস, আমি এখানে রাঁধুনি সস, মিষ্টি সস আর হচ্ছে ধনে সস, তিনটা সস একসাথে মিক্সড করে আমি গুঁড়া করে রাখছিলাম, ওইটা একটু গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষায় এখন লাউটা একটু কষাইতে দিব। লাউটা কষায় নিলে ভালো হয়, কারণ হচ্ছে লাউ থেকে একটু বেশি, যেগুলো কচি লাউ থাকে লাউয়ের পানি থেকে, লাউ থেকে যে পানি ওঠে দিয়ে কিন্তু লাউ সিদ্ধ হয়ে যায়। আর যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু একটু পানি দিতে হয়। আমার লাউটা মোটামুটি ভালোই ছিল, লাউ থেকে কিন্তু পর্যাপ্ত পানি উঠে গেছে। আমি অল্প সামান্য একটু পানি দিছি, যাতে লাউটা একটু বেশি পানি দেওয়া লাগে না। এই কষায় নিলে এটা সুবিধা হচ্ছে, লাউ থেকে কেমন পানি উঠে দেখে পরে পানিটা দিলে তাহলে আর কম বেশি হয় না। লাউটা কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কীভাবে বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে? তখন চামচ দিয়ে লাউয়ের মাঝে একটু চাপ দিয়ে দেখবেন, যে যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে লাউটা। এখন আমার লাউ হয়ে গেছে, ডিম দুইটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে লাউটা কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু লাউটা সবুজ সবুজও থাকবে। যদি পানি বেশি দিয়ে দেন তাহলে লাউয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে। সুন্দর হয়েছে, সুন্দর করে এখন মিক্সড করে বাগার দিয়ে দেখছেন তো, আমি চামচ দিয়ে দিচ্ছি, সুন্দর ভেঙে গেছে। এখন এটা কিন্তু আরও সুন্দর মোলায়েম হয়ে যাবে রেখে দিলে, ঢাকনা দিয়ে যখন রেখে দিব তখন। আর এদিকে বাচ্চারা হচ্ছে চিকেন ফ্রাই খাবে, আজকে তারা ক্রিসপিটা খাবে না, এরকম চিকেন ফ্রাই খাবে। অন্য চুলায় এটা বসানো আছে, আস্তে আস্তে ফ্রাই হবে। এখন আমি লাউটা বাগার দিয়ে নিব। শেষে একটু বাগার দিলে তরকারির টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বাগার না দিলেও দিতে পারেন, কারণ প্রথমে একটু আমরা তেল দিয়ে দিছি, তারপরও একটু বাগার দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি করে বাগার দিয়ে দিলাম। একদিন এভাবে বানায় দেখবেন, অসম্ভব মজা হয়। এখন ভালো করে মিক্সড করে ঢাকনা থেকে, চুলার উপরে কিন্তু রাখা যাবে না, তাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে লাউ ভালো লাগবে না। চুলা থেকে নামায়ে রেখে দিবেন এবং খাওয়ার সময় অনেক মজা লাগবে।